Hi, welcome back to my channel English with Shobik. Learn, think and grow. আজ আমরা শিখব পাস্টের যে সমস্ত টেন্সগুলো আছে সেইগুলো। আগের ক্লাসে আমরা প্রেজেন্টের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখব পাস্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে যেটা অতীতকালে যে কাজটা হয়ে গিয়েছিল বোঝাবে বা করা হয়ে গিয়েছিল বোঝাবে, মানে যে কাজটা অতীতে ঘটে গিয়েছিল বোঝাবে, মানে কমপ্লিট হয়ে গিয়েছিল বোঝাবে, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি বললাম, যেটা অতীতে ঘটে গিয়েছিল বোঝাবে, সেটাই পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার যদি আমরা একটা এক্সাম্পল নিই, যে রাম একটি ছবি এঁকেছিল। যদি আমরা এটা বলি যে রাম একটি ছবি এঁকেছিল, তার মানে এই কাজটা অতীতে করা হয়ে গিয়েছিল বোঝাচ্ছে। এইটা যখন আমরা ট্রান্সলেট করব তখন আমাদের রুলটা হবে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। তাই কি বললাম, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। এইবার এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে রাম, ভার্ব হচ্ছে যে কাজটা করা হয়েছিল, মানে ভার্ব এঁকেছিল, আর এটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমরা ফার্স্টে সাবজেক্ট বসাবো। আঁকা ইংরেজি কি, আঁকা ইংরেজি আমরা জানি ড্র। এবার যে কোনো ভার্বের মেন যে ভার্বগুলো হয়, যেমন ডু, ডিড, ডান, এই সমস্ত ভার্বের তিনটে ফর্ম হয়। যেমন ডু, ডিড, ডান বললাম, সেরকম ড্র এর আরো দুটো ফর্ম হয়। একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেটা হচ্ছে ড্রিউ, আর একটা হচ্ছে থার্ড ফর্ম, যেটা হচ্ছে ড্রন। এবার এখানে চাইছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, সেজন্য এখানে বসবে ড্রিউ। তার মানে কি হবে, রাম ড্রিউ আ পিকচার। আমরা এই অতীতের যে ইনডিফিনাইট টেন্স, এটা তখনই ব্যবহার করে যখন পাস্টে যে ঘটনাটা ঘটে গিয়েছিল বোঝাবে। ঠিক আছে, এবার আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো অতীতে কোনো ঘটনা কন্টিনিউয়াসলি যদি ঘটছিল বোঝায়, তখনই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ধরো, রাম বই পড়ছিল। এবার এই টেন্সটার রুল হয় সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি আর অবজেক্ট। তাই কি বললাম, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি ফর্ম অবজেক্ট। এবার আমরা একটু দেখে নিই ওয়াজ ওয়্যার কোন পার্সনের ক্ষেত্রে কিভাবে বসে, একবার আমরা চট করে দেখে নিই। পার্সনের ক্ষেত্রে আমরা যখন ওয়াজ ওয়্যার এর ব্যবহার করব তখন কিভাবে হয় আমরা একবার দেখি। যখন ফার্স্ট পার্সনে আই থাকবে তখন আমাদের বসবে হচ্ছে ওয়াজ। উই যখনই হয়ে যাবে তখন ওয়াজ এর বদলে বসে যাবে ওয়্যার। ইউ এর ক্ষেত্রে তুমি হোক অথবা তোমরা হোক, সব ক্ষেত্রেই বসবে ওয়্যার। থার্ড পার্সনের ক্ষেত্রে স্পেশালি যদি সিঙ্গুলার নাম্বার হয়, ধরো বললাম হি অর শি অথবা ইট অর দিস অথবা রাম অথবা স্যাম, আর যদি একটা নাম বোঝায় শুধুমাত্র, তাহলে সেই ক্ষেত্রে বসবে আমাদের ওয়াজ। ঠিক আছে, আর যদি থার্ড পার্সন প্লুরাল হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে তখন ওয়াজ এর পরবর্তীতে ওয়্যার। তাহলে ওয়্যার, বুঝা গেল? ক্লিয়ার? যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় মানে আই হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ, যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় আর ওয়্যার, এখানে যদি ইউ থাকে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সবসময় ওয়্যার। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওয়াজ আর থার্ড পার্সন প্লুরাল হলে ওয়্যার। আচ্ছা, তাহলে দেখলাম ওয়াজ ওয়্যার এর ব্যবহার। এইবার রাম,
রাম যদি বলি, ফার্স্টে আমরা সাবজেক্ট লিখবো, যেটা রুল অনুযায়ী সাবজেক্ট রাম লিখলাম। এবার ওয়াজ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমাদের ওয়াজ বসে, তাহলে কি হবে, রাম ওয়াজ। এবার পড়া ইংরেজি কি, রিড, তার সাথে কি বসবে, আইএনজি ফর্ম, রাম ওয়াজ রিডিং বই। তাহলে বইয়ের ক্ষেত্রে কি বলবো, আ বুক। তাহলে কি বললাম, রাম ওয়াজ রিডিং আ বুক। এরপর আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অতীতের কোনো ঘটনায় যদি ধরো দুটো অতীতের ঘটনা ঘটছে আগে পরে, যদি আমাদের দুটো অতীতের ঘটনা আগে পরে ঘটে, তাহলে সেই সময় আমরা একমাত্র পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যদি ধরো বললাম যে একটা হচ্ছে রাম ভাত খেয়েছিল, রাম স্কুলে গিয়েছিল, তাহলে কি বললাম, রাম ভাত খেয়েছিল, তারপর রাম স্কুলে গিয়েছিল। তাহলে ভাত খেয়েছিল আগে, তারপর স্কুলে গিয়েছিল পরে। ধরো এটা বললাম এই বাক্যটা একসাথে, রাম রাম ভাত খাওয়ার পর স্কুলে গিয়েছিল। যদি আমি এই বাক্যটাকে বলি, তার মানে এখানে দুটো ঘটনা হচ্ছে, একটা হচ্ছে খেয়েছিল আর একটা হচ্ছে গিয়েছিল, ঠিক আছে। তার মানে আমার যখন দুটো ঘটনা পাস্টে একটার পর একটা ঘটছে, সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। এটা কোন ভাবে কিভাবে হবে এটা একটু বলে দিই। যখন দুটো ঘটনা একে অপরের পরে বা আগে ঘটছে, তাহলে পাস্টে বা অতীতে যে ঘটনাটা আগে ঘটে গিয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে ঘটনাটা অতীতে পরে ঘটেছিল সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি বললাম, এখানে দেখো আগে ভাত খেয়েছিল, তাহলে এই পোরশনটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর স্কুলে গিয়েছিল এটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার পাস্ট পারফেক্ট টেন্সের রুলটা হচ্ছে, এটা যদি রুলটা বলি তাহলে হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি বললাম, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে উত্তরে যখন লিখবো তখন এখানে যে বাক্যটা আগে হয়েছিল ভাত খাওয়ার পরে স্কুলে গিয়েছিল, যেটা মেন বাক্য সেটা আগে লিখবো। এবার এটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে রাম went to school, রাম went to school, কারণ এই ঘটনাটা অতীতে পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনাইট হচ্ছে went to school। এবার পরে তাহলে কি হবে, after he। এবার যেহেতু রাম একবার বলে দিয়েছে, এবার প্রোনাউন বসবে he, এইবার পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব had। এবার খাওয়া ইংরেজি ইট, আর এর থার্ড ফর্ম হয় হচ্ছে ইটেন রাইস। তার মানে কি বললাম, পাস্টে যে ঘটনাটা আগে ঘটে সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, যে ঘটনাটা পাস্টে পরে ঘটে সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। যখন পাস্টে দুটো ঘটনা একে অপরের পরে বা আগে ঘটছে সেই ক্ষেত্রেই আমরা এই টেন্স ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা আগে হিসাবেও বলতে পারি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তখন কি হবে, রোগীটি আগে মারা গিয়েছিল, তাহলে the patient had died before the doctor came, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট হচ্ছে ডক্টর কেমটা হবে, আর মারা গিয়েছিলটা পাস্ট পারফেক্টে হবে। এইভাবে হয়। আবার দুটো আলাদা আলাদা বাক্য করেও যদি আমরা বলি যে কোনো ক্ষেত্রে যেটা আগে পরে ঘটছে, তখন আমরা যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টে ইউজ করব, আর যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনাইটে ইউজ করব। এরপর আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলেছিলাম যে বর্তমানে যে ঘটনাটা চলছে কিছু সময় ধরে বা কিছু সময় থেকে, সেই রকমই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো তাই যে
পাস্টে যে ঘটনাটা কিছু সময় ধরে চলছিল বা কিছু সময় থেকে চলছিল, কিন্তু বর্তমানে যেমন কাজটা এখনো অবধি চলছে, পাস্টের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীতে শুরু হয়েছিল আবার অতীতে শেষ করে গিয়েছিল কিন্তু চলছিল বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। যেমন ধরো বললাম রাম একটি ছবি আঁকছিল, মানে কন্টিনিউয়াস টেন্স আঁকছিল। ধরো বললাম 2 ঘন্টা ধরে, রাম একটি ছবি আঁকছিল 2 ঘন্টা ধরে। এবার স্কুল যাবার আগে, তাহলে কি বললাম, রাম একটি ছবি আঁকছিল স্কুল যাবার আগে, মানে ওটা একটা পাস্টের ঘটনা, স্কুল যাবার আগে যেহেতু বলে দিলাম সেই জন্য আঁকছিল কি ওটা পাস্টেই শেষ হয়ে গেছিল, সেটা আমি বুঝিয়ে দিলাম। এবার যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে রুলটা কি হবে? রুলটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা ট্রান্সলেট করি, রাম had been, এবার আঁকা ইংরেজি ড্র, ড্র এর সাথে কি হবে ড্রয়িং আ পিকচার। এবার স্কুল যাওয়ার আগে, স্কুল যাওয়ার ঘটনাটা যেহেতু পরে ঘটেছে সেই জন্য বিফোর আফটার সরি বিফোর হি went to school, তাহলে রাম had been drawing a picture before he went to school। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে হবে past perfect continuous। যখন পাস্টে কোনো ঘটনা অনেকক্ষণ ধরে চলছিল বা কিছু সময় থেকে, কোনো একটা সময় থেকে চলছিল বোঝাবে, কিন্তু পাস্টেই সেটা শেষ হয়ে গিয়েছিল অথচ চলছিল বোঝাবে, তখন আমরা এই টেন্সের ব্যবহার করব। আজকে আমরা প্রত্যেকটা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, পাস্টের সবকটা টেন্স নিয়ে তোমাদের কিভাবে কোনটা হয় তার ব্যাখ্যা দিলাম। আগের দিন প্রেজেন্ট হয়েছে, আজকে পাস্ট টেন্সের সবকটা হয়ে গেল। এবার পরের দিন আমরা ফিউচার টেন্সের সবকটা ভাগ দেখব যে সেটা কেমন হয়, কিভাবে হয়। ঠিক আছে, আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।